আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা সফল হয়ে গেছে। তারা সফল হবে না, হয়ে গেছে। এখান থেকে আমি একটা উদাহরণ বের করলাম। এই বাংলাদেশে বহু মানুষ সফলতা কি বিফলতা কি এটা জানে না। এই জন্যে সফলতাকে মনে করে বিফলতা, বিফলতাকে মনে করে সফলতা। এটার বাংলা বললে হয় সহজভাবে লাভ এবং ক্ষতি। লাভকে আমরা অনেকেই ক্ষতি মনে করি, ক্ষতিকে আমরা অনেকে লাভ মনে করি। মনে করেন আব্দুল হাকিম, উনি পরীক্ষা দিচ্ছে, ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, একেবারে কড়াকড়ি চলছে, তারপরেও কিছু লেখে নাই, একেবারে সাদা খাতা, শুধু রোল নাম্বার আর নিজের নাম লিখে হেড স্যারের কাছে বলছে নেন। স্যার বলছে কিছুই তো লেখো নাই। আব্দুল হাকিম ডাক দিয়ে বলে, স্যার কিছু লিখি নাই, তাতে কি হয়েছে? আমি কিন্তু মার্কস চাই 90, 100-র ভেতরে আমি 90 চাই। স্যার বলছে কিছু লেখো নাই, 90 কি দিয়ে দেব? উনি বলছে আমার মাজার দিকে তাকান। এদিকে তাকিয়ে দেখছেন নল। নল চেনেন? রাজশাহী নাটোরের মানুষ তো নলের সাথে পরিচিত। নল মাজায় দেখে স্যার বলছে, বাবা তুই বাড়ি চলে যা, তোর নাম্বার বাড়ি পৌঁছিয়ে যাবে। পরীক্ষার রেজাল্ট যেদিন বের হয়েছে, ওই দিন রেজাল্ট দেখে 100-র ভেতরে পেয়েছে 90। ওনার মা বাবা খুশি, ওনার বন্ধু বান্ধব ভাই বোন যা আছে সবাই খুশি, এমনকি ওনার প্রেমিকাও খুশি। চিন্তা করছে, আল্লাহ ভালো লোকই ধরেছি, জীবনে কোনোদিন লেখাপড়ায় যায় না, শুনলাম যে খাতা জমা দিয়েছে, এরপরেও 100-র ভেতরে 90, এর দিয়ে কাজ হবে। নাটোরবাসী, আমি শুধু হাসির জন্য বলি নাই, ওনার নামটা এমনিতে ধরলাম তাই। তামাম পৃথিবীর সব মানুষ যদি বলে আব্দুল হাকিম সফল, আপনার বিবেক থাকলে আপনি বলা লাগবে উনি বিফল। এই কথা বলেন না কেন? অথচ নাম্বার পেয়েছে কত? 90 পেলে কি বিফল না সফল? কেন বিফল বলছি? কিছু লেখে নাই। ডক্টর মের নুরুল ইসলাম, উনিও পরীক্ষা দিয়েছে, কারো কাছে দেখে না, কাউকে দেখায়ও না, যতটুকু যোগ্যতা আছে ঠিক অতটুকুই লিখেছে। পরবর্তীতে রেজাল্ট বের হওয়ার পরে দেখা গেল পেয়েছে মাত্র 33। ওনার মা বাবা নারাজ, ওনার ভাই বোন নারাজ, সবাই বলছে কি হবে তোরে দিয়ে, এত কষ্ট করে লেখাপড়া করালাম, 100-র ভেতরে আব্দুল হাকিম 90 পাই, আর তুই 33, তোরে দিয়ে কিচ্ছু হবে না। তামাম পৃথিবীর সব মানুষ যদি বলে নুরুল ইসলাম বিফল, বিবেক থাকলে আপনার বলা লাগবে সফল। হ্যাঁ, কথা বলেন না কেন? রুহুল আমিন সাহেব পরীক্ষা দিয়েছে, আমি নাম ধরছি শুধুমাত্র বোঝানোর জন্যে। পরীক্ষা উনিও দিয়েছে, কিন্তু প্রশ্নপত্র আগের রাতে হাতে পেয়েছিল না, ওনার নাম বাদ দিলাম। এই একটা কলা গাছ বইলে ফেলেছি যখন, ভাই আপনি থামেন। আগের রাতে একেবারে প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে মন মতো নিজে না, আরো বন্ধুদের দিয়ে লিখিয়েছে লেখ। ওখানে স্যার বলেছে 10টার ভেতরে 5টা প্রশ্নের উত্তর দিবা, সময় যেহেতু পেয়েছে আগের রাতে, ওগুলো তো সব কমপ্লিট করা। ক্লাসে যাওয়ার পরে শুধু লুজ পেপার নেয় আর দাড়ি, কমা, ফুল স্টপ দেখে দেখে লেখে, খাতা বই সব সাথে করে নিয়ে গেছে, কিচ্ছু বলে না। লিখতে লিখতে 10টার ভেতরে 10টার উত্তর দিয়েছে। রেজাল্ট বের হওয়ার পরে উনি পেয়েছে 100-র ভেতরে 150। এলাকার সবাই খুশি, কিন্তু মানুষজন বলছে স্যার ও ছেলে যত ভালো হোক, ও না 100-র ভেতরে 99 বা 100 পেতে পারে, 100-র ভেতরে 150 পায় কি করে? স্যার বলছে ও ছেলে পায়, আমি করবো কি?
কারণ ওর লেখা তো আমি জানি, এ লেখা তো ওর না, এ তো আগের রাতে লেখা। দাড়ি কমা ফুল স্টপ কিচ্ছু বাদ নেই, আমি কাটাকাটি করতে পারি না। শেষ পর্যন্ত কত 200 পাওয়ার কথা, কাটতে কাটতে আমি 150 দিয়েছি। তামাম পৃথিবীর সবাই যদি বলে উনি সফল, আপনার বিবেক থাকলে বলা লাগবে উনি বিফল। আব্দুল হাকিম রুহুল আমিনকে দিয়ে কোন চেয়ারে বসালে ওই চেয়ার নষ্ট হবে। কথা বলতে কেন? 33 পাওয়া ডক্টর নুরুল আমিনকে কোন নুরুল ইসলামকে কোন চেয়ারে বসালে ওই চেয়ারটা ঠিক থাকবে। আমার মনে হয় উদাহরণ আমি দিয়েছি এমনি না, বাংলাদেশে এখন অনেকেই এই ক্ষতিকে লাভ মনে করে লাফায়। এই জন্যই তো দিনের ভোর রাতে করে আনন্দে ছিল। ও যে বিফল কি টের পেয়েছে এবার। এমনকি অনেকেই সামনে এখন এই ধান্দায় আছে যে আবার ওইভাবে করব। কপালে যা আছে, কপালে কি আছে আপনি টের পাবেন। এটা আর আগস্টের 5 তারিখের আগে নেই, 5 তারিখ চলে গেছে, এখন চলছে 25 সালের ডিসেম্বরের 7 তারিখ। আর মাত্র 23 দিন পরে, 24 দিন পরে এ বছর শেষ। সুতরাং নতুন বছরে আমরা নতুন সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। আমরা লাভকে লাভ মনে করব, ক্ষতিকে ক্ষতি মনে করব। ওটা যদি 100-র ভেতরে 150 পাই তাও ক্ষতি। ওইরকম মানুষ চেয়ারে বসালে চেয়ার নষ্ট হওয়ার সম্ভাবনা 100 ভাগ। বলেন বলেন। আর যার মাথায় নল আছে ওরে দিলেও চেয়ার নষ্ট হওয়ার সম্ভাবনা 100 ভাগ। আমরা পাস করেছি শুধু 33 পেয়ে, এরকম মানুষও চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ সে কাউকে দেখায়নি, দেখেওনি, যতটুকু যোগ্যতা আছে লিখেছে চেয়ারে বসলে চেয়ার নষ্ট হবে না, ঠিক থাকবে। আমার আজকের আলোচনার বিষয় যে শুরু করেছি সূরা আনফাল, নফলের বহুবচন আনফাল। এখানে কয়েকটা তাফসীর পাওয়া যায়। 1 নম্বরে যুদ্ধ লব্ধ সম্পদ, 2 নম্বরে নফল মানে অতিরিক্ত, আনফাল মানে নফলের বহুবচন। যেহেতু আল্লাহ আনফাল দিয়েছেন, যুদ্ধের গনিমতের মাল, এ সমস্ত বিষয়গুলোই বোঝানো হয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা মত দিয়েছেন, এখানে আনফাল মানে নফল সমূহ। তাফসীর করতে গিয়ে উনি লিখেছেন, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক ফরজগুলোর হিসাব প্রথমে নেবেন। ফরজের হিসাব নিতে নিতে যখন দেখবে যে না এই ত্রুটি আছে, তখন বলবে যে ওর নফল আছে কিনা ওইটা নিয়ে আসো। নফল কাজগুলো তখন যোগ করে হলো আপনাকে আল্লাহ মাফ করবে। এরকম একটা গুরুত্বপূর্ণ সূরা নফল, নফল থেকে আনফাল। আমরা আয়াত পড়েছি 2 নাম্বার। ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল, এগুলোর কথা আমি এখন বলতে চাচ্ছি না, কারণ আমার সময়ও বেশি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শেষ করতে চাই।